পেয়ার হাজিরিন, কিতাবের নাম হচ্ছে তাফরিহুল খাতির ফি মানাকিবি শেখ আব্দুল কাদের। এই গ্রন্থের মধ্যে উল্লেখ আছে 509 হিজরিতে 38 বছর বয়সে হজ উপলক্ষে আব্দুল কাদের জিলানী মদিনায় গমন করেন। কোথায় গমন করেন? মদিনায় গমন করেন। নবীজির রওজা মোবারকে দাঁড়িয়ে তিনি কবিতা পাঠ করতেছেন। ফি হালাতিল আব্দে রুহি কুন্তু আরু সিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়াহিয়া ওয়াহিয়া নাইবাতি। আব্দুল কাদের জিলানী কি বলে একটু শুনুন। দূরে অবস্থানকালে আমি আমার আত্মাকে, আমি আব্দুল কাদের, আমি যখন মদিনা শরীফ থেকে একটু দূরে ছিলাম, দূর থেকে আমি আমার রূহকে উপস্থিত করতাম। আমি আমার রূহকে কি করতাম? উপস্থিত করতাম। আমি আমার আত্মাকে উপস্থিত করতাম। ওয়াহাজিহি নাওয়াহুল আসবাহি কাদ হাদারাত ফা আমদুত বিয়ামিনাকা কাই তুহুজা বিহা শাফাতি। যে আর সে, আমি দূর থেকে আমার রূহকে উপস্থিত করতাম, আর সে আমার পক্ষ হতে প্রতিনিধি হয়ে পবিত্র জমিনকে চুম্বন করতেন। বলি সুবহানাল্লাহ। কথাটা বোঝার বিষয়। আমি আব্দুল কাদের জিলানী মদিনা শরীফ থেকে যখন দূরে ছিলাম, তখন আমি আমার রূহকে কি করতাম? উপস্থিত করতাম, এবং আমার পক্ষ হয়ে, আমার প্রতিনিধি হয়ে সেই রূহ গিয়ে জমিনকে চুম্বন করতো। বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলছে এখন তো রূহ গেছে, এখন হচ্ছে শরীরের ফালা। আব্দুল কাদের জিলানী বলতেছে এখন হচ্ছে শরীর। যে আমি নিজে সশরীরে উপস্থিত হয়েছি রওজা পাকের কিনারায়। রাসূলুল্লাহকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আপনার ডান হাত মোবারক একটু উত্তোলন করুন। আমি আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, আপনার ডান হাত মোবারকে একটু চুম্বন খাবো। আমি চুম্বন খেয়ে আমার দুইটা ঠোঁটকে আমি ধন্য করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতকে একটু আপনি উত্তোলন করুন না। তখন তিনি এই কবিতা পাঠ করলেন। ওয়াহালাতিল আব্দি রুহি কুন্তু আরুসিলুহা, তারপর তুকাব্বিলুল আরদা আন্নি ওয়াহিয়া নাইবাতি ওয়াহাজিহি নাওয়াহু আসবাহি ফাকাদ হাদারাত ফাআমদুত ইয়ামিনাকা কাই তুহুজা বিহা শাফাতি। যখন এই কবিতা নবীজির স্মরণে তিনি পাঠ করলেন, তখন আমার নবীজি বলেন, আব্দুল কাদের, তুমি টেনশন করো না, তুমি যা বলছো আমি রাসূল তো সব শুনেছি। হ্যাঁ, তোমার আশা কবুল হবে। যাক, আমি হাত উত্তোলন করে দিলাম। আব্দুল কাদের, তুমি আমার হাতে চুমু খাও। বলি সুবহানাল্লাহ। তখন এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমার নবীজির হাত মোবারক চুমু খেয়ে তার দুইটি ঠোঁটকে ধন্য করলেন। বলি সুবহানাল্লাহ। দেখেন, আশেক বুঝে মাশুককে, ঠিক কি না? আশেক চিনে মাশুককে। আবেদ চিনতে হবে আল্লাহকে, মাবুদকে। আবেদ চিনতে হবে কাকে? মাবুদকে। আবেদ যদি মাবুদকে না চিনে, তাহলে এই আবাদত কাকে দিলাম? এই আবাদত কাকে বুঝাইলাম? কাকে আবাদত বুঝে দিলাম? এটা বুঝার বিষয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, এই যে এই আব্দুল কাদের জিলানীর এই শানটা বললাম, যাদের দিলের মধ্যে আল্লাহ সিল মেরে দেয়, তারা কি কখনো এই শান বুঝবে? তাদের করণে কখনো বুঝবে? বুঝলো কি তারা এটা আমল করবে? কখনো আমল করবে না। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাশফ কারামত অগণিত, অপূরন্ত, যা শেষ করা যাবে না। দেখেন, 13 জন খ্রিস্টান বাগদাদ জমিনে, 13 জন খ্রিস্টান আব্দুল কাদের জিলানীর কাছে আসলো, তর্ক বিতর্ক শুরু করলো যে আমাদের, হ্যাঁ, হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ঈসা আলাইহিস সালাম কার পুত্র? আল্লাহর পুত্র দাবি করলো। আমাদের ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জিন্দা করে,
হ্যাঁ, আপনাদের নবী তো কিছু পারে নাই, আপনাদের নবীর কাছে সে কি নাই, ক্ষমতা নাই। আব্দুল কাদের জিলানির সাথে তর্ক জড়াইল। তো আব্দুল কাদের জিলানি বলতেছে, আপনি এইভাবে কথা বলবেন না, যেহেতু নবী রসুলদের অনেক মর্যাদা, নবী রসুলদের অনেক কি মর্যাদা রয়েছে, যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের 2 সন্তানকে তো জিন্দা করলো, জাবেরের 2 সন্তানকে কি করলো, জিন্দা করলো। তখন আব্দুল কাদের জিলানী বললেন যে তোমরা কি, তোমাদের ঈসা আলাইহিস সালাম কি বলে মরা মানুষকে জিন্দা করতে, কয় কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ। তো তিনি আপনাদের নবীর চাইতে অনেক শ্রেষ্ঠ। তো আমার নবীর শান সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উপস্থাপন করার পর তো তিনি বলতেছেন, দেখেন খ্রিস্টান ফাদরিদেরকে বলতেছেন, দেখেন আমি তো একজন আদনা গোলাম, আমি একজন কি আদনা গোলাম, আমি তো ইচ্ছা করলে পারি আপনাদের 13 জনকে এখন মেরে ফেলতে, আপনার 13 জন খ্রিস্টানকে এখনই কি করতে পারি, মেরে ফেলতে পারি। এমনকি আপনারা সেটা চাইবেন? ঠিক আছে, আপনি দেখান। তো আব্দুল কাদের জিলানী বলতেছে, বি ইজনি, আমার অনুমতিতে তোমাদের মৃত্যু হোক। আব্দুল কাদের জিলানী এটা বলার সাথে সাথে 13 জন খ্রিস্টান পাদ্রী ঢলে ঢলে পড়ে গেল, সাথে সাথে মৃত্যুবরণ করলো। এখন আবার বলতেছে, আমার হুকুমে তোমরা জিন্দা হয়ে যাও। আবার ওই 13 জন খ্রিস্টান আব্দুল কাদের জিলানীর হুকুমে কি হয়ে গেল, জিন্দা হয়ে গেল। এখন জিন্দা হয়ে বলেন, আপনি তো বড় খোদা, নাউজুবিল্লাহ। খ্রিস্টান পাদ্রীরা কি বললো, আপনি বড় খোদা, নাউজুবিল্লাহ। তখন আব্দুল কাদের জিলানী বলতেছেন, না আমি এত বড় কিছু না, আমি একমাত্র আল্লাহর একদম আদনা গোলাম, আমি আল্লাহর আদনা গোলাম, আমি তো পারি। তো সুতরাং তোমরা এই জন্ম মৃত্যু নিয়ে তোমরা বড়াই করতেছো যে ঈসা আল্লাহর পুত্র, এই জন্য হ্যাঁ তার অনেক ক্ষমতা, সে মরা মানুষকে জিন্দা করে, এটা বলবা না। তখন আব্দুল কাদের জিলানীর হাতে ওই 13 জন খ্রিস্টান সহ অসংখ্য বাগদাদ জমিনের বসবাসরত খ্রিস্টানরা আব্দুল কাদের জিলানীর হাতে ইসলাম ধর্ম কবুল করেছে, বলি সুবহানাল্লাহ।